ছাড়া আর একটা টিয়া কালারের যে চুড়িদারটা পরি না, 2 পিস, ওইটাকে নিয়ে আসতে যাচ্ছিলাম, বাট আয়রনটা ঘরে নেই, বাপি নিয়ে গেছে, তো ওই জন্য ওটাকে আর নিয়ে আসতে পারিনি। তো যেহেতু এটাই নিয়ে এসেছি, তো এটাই পরে নিই। আর গতকালকে তো এমনিও কোথাও আর কি যাওয়া হয়নি, শুধু মানে পিসির বাড়ি ঘুরেই চলে এসেছি, এই জন্যই ভাবলাম কিনি। আর আনার কালার লিপস্টিকটাই নিয়ে এসেছি। তো এখন ঠিক আছে, আমি মিউট কালার পরতেই মানে, এই তো এদিকে জামা বলতে আমি এই জামাটাকেই নিয়ে এসেছি। আর তাছাড়া আর একটা টিয়া কালারের যে 2 লাখ টাকা, মানে একটা ইউটিউবার 1.5 বছরের একটা ইউটিউবার, মানে 1.5 বছরের নিজস্ব চ্যানেল, না কোনো তার বিশাল বড় কোনো একটা খরচা আছে বা কোনো কিছুই, তো তার কাছে নিশ্চয়ই সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ টাকা থাকে। একটাও জামা কাপড় নাই গো, কেউ একটু ধার টার দাও, অন্তত ভাড়াওয়ালা জামা দাও। একটাও চুড়িদার ভালো মতন নেই যে মানুষটা পরে যাবে কোথাও, বুঝতে পারলে? সত্যি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ একটাই লিপস্টিকের কথা ছাড়ো, দিলেও ভালো না দিলেও ভালো। এখনো তো কেউ তাকে হচ্ছে অত কিসিমিসি করতে যাচ্ছে না যে উঠে যাবে, বুঝলে? ফ্ল্যাটে থাকলে 4-5টা লিপস্টিক, বা বাপের বাড়িতে গেলেও 4-5টা লিপস্টিক নিয়ে যায়, অথচ ঘুরতে গেছে তাও হচ্ছে করে না। আহারে জামা কাপড় সত্যি নেই, বলেছিল না দালাল যে জামা কাপড় নেই। বুঝতেই পারছো, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, সেই শ্বশুর বাড়ি থেকে কোনো জামা কাপড় দেয়নি। সত্যি টলি বুঝাই করে বাপে এইরকম করে কলসি দিয়ে মারতে গেছিল। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে এসছে, A to Z সমস্ত কিছু নিয়ে এসছে, তারপরেও কিচ্ছু নেই। বিশ্বাস করো, কিচ্ছু নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি দেখতে পাচ্ছ তো, কিচ্ছু নেই, জামা কাপড় একটাও নেই, তারপরে লিপস্টিক নেই, মানে পুরো ভিখারি, বুঝেছো? ভিখারির মতো লাগছে, তো একদমই কিন্তু ভিখারির মতো লাগছে, যাই বলো তাই বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গামলার ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো বলো? গামলার ভিডিও মানে আমি গামলাকে দেখে অবাক হয়ে গেলাম। সত্যি গামলা বলছে যে আমি চিনি না বৌদির বাড়ি, আমি চিনি না। আহারি, বৌদির বাড়ি চিনে না, আসলে তখন 4 চাকা করে এসেছিল, তো ওই জন্য বৌদির বাড়ি চেনে না, বুঝেছো? তখন আসলে সেই দিনকে বিয়ে হওয়ার দিন তো ও ধরো আসেনি, কেননা ওকে তো বাড়ি থেকে ঢুকতেই দিয়েছিল না, মানে বাড়ি থেকে একদম যাবি না, কুটুম সাক্ষাৎ আসবে, নচ্ছার মেয়ে ছেলে, এরকম করে বলেছিল, তাই না? মনে পড়ছে? হ্যাঁ, ওর বাবা কিন্তু বাড়িতে থেকে একদম ত্যায্য কন্যা করেছিল, তাই তখন তো যেতে পারিনি, ধরো মানে কন্যা বরযাত্রী আর কি, বরযাত্রী যেতে পারিনি। আর এখন অনেকদিন 3 বার এসছে, একবার গাড়িতে করে গেছিল পাকা কথা বলতে, হ্যাঁ সেই যে সন্দীপের সঙ্গে গাড়িতে করে গেছিল, আর কোথায় গেছিল? ওই পাকা কথার দিনই যা গেছিল। তারপর ধরো বিয়েতে তো ওকে অ্যালাউ করেনি, কেননা এরকম নোংরা নচ্চার বদমাস মেয়ে ছেলেকে কে অ্যালাউ করবে? হ্যাঁ, কে অ্যালাউ করবে? সেজন্য ওকে অ্যালাউ করেনি, আর ত্যায্য কন্যাও করে দিয়েছিল। সেটা পোগলা বলেছে, অ্যাকচুয়ালি ত্যায্য কন্যা আমার জন্য কিছু করেনি, মানে এটাই আর কি, যে সবাই ফ্যামিলির লোকে থু 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 করবে বলে ওকে হচ্ছে বাড়িতে ঢুকতে দেয়নি, বুঝেছো? তাই হচ্ছে বৌদির বাড়ি চিনতেই পারছে না। সত্যি রিয়েলি বৌদির বাড়ি চিনতেই পারছিস না গামলা? সত্যি ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে দাদাবার, হ্যাঁ ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। সত্যি এখন না আছে চাল, না আছে চুলো, তাই একটা জামা কাপড় পরেই আমরা দেখি ফ্ল্যাট থেকে বাড়ি, বাড়ি থেকে ফ্ল্যাট, ফ্ল্যাট থেকে বাড়ি, বাড়ি থেকে মানে বাপের বাড়ি, ফ্ল্যাট থেকে বাপের বাড়ি, বাড়ি থেকে ফ্ল্যাট, ওই টোটোর আওয়াজ, ওর মায়ের ভিডিওতেও পাওয়া যায়, ওর ভিডিওতেও পাওয়া যায়, আর ঘুম, এটা মাস্ট। তো গামলার কিন্তু প্রচণ্ড মানে বিশেষ করো আর্থিক অবস্থা একদমই খারাপ, কেননা সেটা তো দেখেছই যে বলেছে কি যেন নামটা, বেশ হ্যাঁ ঘোড়ামুখী দালাল বলেছে যে আর্থিক অবস্থাটা একদমই খারাপ, কেননা ওর আর্থিক কোনো কিছুই নেই। ধরো ওর আর্থিক অবস্থা একদম জিরো, পুরো জিরো হয়ে গেছে, তাই জিরো মানুষ এখন কি করবে? একটা চুড়িদার পরে পাক্কা 6 মাস ধরে কাটাচ্ছে, একই চুড়িদার, একই সব কিছু। তোমরা দেখতে পাও একটা মেরুন কালারের, একটা
হালকা হালকা সবুজ সবুজ হলুদ হলুদ একটু, আর একটা সাদা এবং কালো দিয়ে আর ফুটোফুটি আর কি, ওটা পরেও গেলেও হতো। মানে এইগুলোই দেখতে পাই। রিসেন্ট ওই মিশো থেকে 200-250 টাকা দামের নিয়েছে, তো এইগুলোই আর কি দেখতে পাই। আর এইটাই একটু দামি, এটাই ওই তোমার 400 টাকা মতো, হার্ডলি 450 টাকা এরকম। মানে এইরকম হচ্ছে এই জিনিসগুলো এখন পরে বেড়াচ্ছে। কি করবে বলো তো? তার বাড়িতে থেকে তো কিচ্ছু নিয়ে আসেনি, সেটা তো হচ্ছে গোড়ামুখী দালাল বলেছিল। তার বাড়ি থেকে নাকি কোনো জামা কাপড় নিয়ে আসেনি। একদমই ভিখারি, একদম ভিখারি। এক জায়গায় ঘুরতে আসলে মানুষ অন্তত কিছু নিয়ে যায়, মানে ঘুরতে গেলে অন্তত নতুন জামা যেগুলো ধরো পরছে সেগুলোকে ফেলে দিয়ে নতুন একটু পোশাক পরে যায়। আমরাই দেখো না, সামান্য একটু কোনো যদি যাই কোটের এই দিকটায় কিংবা কোনো কাজে গেলাম, তো সেই জায়গাতে আমি কিন্তু একদম এই একই জিনিস পরে আমি যেতে ভালোবাসি না। আর আমার তো প্রায় নতুন নতুন যতগুলো আছে প্রায় দামি দামি জিনিস, একটা ওই কম দামের নয়। তো যাই হোক, এর জিনিসগুলো দেখে সত্যি খুব খারাপ লাগে। কেননা তার কাছে ধরো কিছু নেই, কেউ পারলে পারে একটু 2-4টে জামা একটু গিফট করো না, যদি তোমাদের পুরনো জামা কাপড়গুলো যেগুলো হচ্ছে পরতে পরতে হচ্ছে হয়ে গেছে, তোমাদের আর পরতে ইচ্ছে করছে না, মানে নতুনই আছে মানে পরতে আর ইচ্ছা করছে না, সেগুলো একটু দাও। কেননা ওর এখন আর্থিক অবস্থা একদম খারাপ। কেননা ফোগলা চুরি করে নিয়ে পালিয়েছে, ফোগলা কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, এইদিকে বগদা হচ্ছে রীতিমতো তার টাকা চুরি করে নিয়ে এখনো পর্যন্ত গেতে বসে কেস লড়াই করার নামে রীতিমতো খেয়ে যাচ্ছে। তাহলে তোমরাই বলো, এই দিনের পর দিন এইগুলো দেখতে দেখতে মানুষ কতটা হচ্ছে থাকবে বলো, কতটা থাকবে? মানুষের তো বিরক্তি বোধ কিছু আছে, তাই না? তাই হচ্ছে খুবই অসহায় লাগছে গামলাকে। সত্যি গামলার হচ্ছে এই যে বৌদির বাড়িতে যাওয়াটা নিয়ে আমার কিন্তু খুব মানে আশ্চর্য লাগলো যে ও মাত্র দুবার এসেছিল, দুবার ওই পাকা কথা দিন আর একবার দেখতে গেছিল, তাই মাত্র 2 দিন, বুঝেছো? মাত্র 2 দিন গেছে। আহারে কি কষ্ট না সত্যি। বিয়েতে দাদার বিয়ে বলে কথা, আনন্দও করতে পারলো না, অথচ তার আগে সন্দীপের গাড়িতে করে বারবার যাওয়া আসা। আর এখন তো টোটোতে করে যেতে হচ্ছে, তখন তার টোটোতে করে যায়নি, তখন গাড়িতে করে গেছিল। হ্যাঁ, সব কিছু করতে পারছে, কিন্তু ছেলে নো নো নো, ছেলেকে দেখা যাবে না, ছেলে না, ছেলে বাদ, বুঝেছো? ছেলের কথা মনে করতে নেই। হ্যাঁ, নাগরের কথা মনে করতে আছে, কিন্তু ছেলের কথা মনে করলে কি আর হবে? আমি তো জানি গামলা, তোকে ওই ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, ভবঘুরের মতো ঘুরেই বেড়াতে হবে, কিচ্ছু করার নেই। যাযাবর টাইপস হয়ে গেছিস তুই, যাযাবর, বুঝলি? যাযাবর টাইপস। কেননা সত্যি যাযাবরের মতোই তো, তার কোনো হচ্ছে জায়গা নেই স্থায়ীও যে এই জায়গায় ও বসবাস করবে। না আছে ঘর, না আছে চুলো, তাই না? এই যে বলে না, না আছে ঘর, না আছে চাল, না আছে চুলো, এই কথাটা কেন বলে? মানে ঘর, চাল আর চুলো, চাল আর চুলো মানে খাওয়ার আর হচ্ছে ঘর, এগুলো কিছুই নেই, না আছে রান্নার উনুন, তাই না? তো সেটাই আর কি। ভাবো তার অবস্থাটা কি রকম হয়েছে। বললামই তো, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। গামলা, তুই এখন বুঝতে পারছিস তো তোর লেভেল, তোর ক্লাস, তোর ইয়েটা কোথায়? সত্যি আজকে পুপু করে যেতে হচ্ছে, পুপু করে লোকের বাড়িতে বাড়িতে খেয়ে বেড়াতে হচ্ছে, মানে কিছু বলার নেই, বুঝলে? কিচ্ছু বলার নেই, একদম যাচ্ছে তাই অবস্থা। সত্যি মানুষ কতটা হলে এই ধরনের কাজগুলো করতে পারে। সত্যি এই যারা এরকম পরকীয়া করছে তাদেরকে বলি, তোমরা একটু ভেবেচিন্তে এই কাজগুলো করো, হ্যাঁ? নাহলে এই গামলার মতন অবস্থা হবে, পরবর্তীকালে গিয়ে না থাকবে ঘর, না থাকবে চাল, না থাকবে চুলো, কোনো কিছুটাই থাকবে না, ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে। সত্যি আজকে এই যে বক ওকে রীতিমতো চিপে চিপে খাচ্ছে, যেটা পোগলা বলেছিল, ওকে চিপে চিপে খাচ্ছে রীতিমতো। পোগলা এমনি এমনি বলেনি যে ওর টাকা পয়সা রীতিমতো, এক হচ্ছে ওর বাবা মা চিপে চিপে খাচ্ছে, 2 নম্বর হচ্ছে ওর মানে চিপে চিপে খাচ্ছে, কি বলে ওইটা, দালাল, ওই দালাল বলছি, আরে লিগাল অ্যাডভাইজার, লিগাল টিম, হ্যাঁ লিগাল টিম, তো লিগাল টিম কিন্তু চিপে চিপে খাচ্ছে। দেখো একটা কথা বলি, দাঁড়া জলটা খেয়ে নিই। যতই হোক না কেন জিনিসটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বগদাদা রীতিমতো টাকা, একদম যা টাকা থাকছে সব মানে
অন্তত হচ্ছে প্রতি মাসে মাসে কিছু না করে হলেও বহুত টাকা কিন্তু ইনকাম করছে। এইবার কেন বললাম কথাটা মনে আছে তোমাদের? সোমা বিউটি লাইভের নামে একটা কেস হয়েছিল কানলাতে। তাই এই কেসটা নিয়ে মর্কট এবং হচ্ছে সোমা বিউটি লাইভ এবং হচ্ছে বগদাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তখন সোমা বিউটি লাইভের থেকে মানে সোমাদির থেকে প্রায় তোমার হচ্ছে 8,000 টাকা মতো নিয়েছিল ক্যাশ। তখন দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, মানে সোমাদি যখন বুঝতে পারলো যে আমার অকারণে আমি একটা কেস খাচ্ছি কিংবা অকারণেই আমি হচ্ছে এই ফাঁদে পড়ে গেছি, তো তখন কিন্তু রীতিমতো সোমাদি দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। তখন এই কথাটা বলে যে বক আমার থেকে 8,000 টাকা, এবং এইটার প্রমাণ কিন্তু আছে এখনো পর্যন্ত। কেননা এই বক অতিরিক্ত চালাক, চতুর, হ্যাঁ, বিশাল নোংরা টাইপের লোক, নোংরা, পুরো নোংরা লোক। মানে ও অ্যাকচুয়ালি দালালি করে, মেয়েদের দালালি। কেননা যে মেয়েদের দালালি করে তাকে আমি কোনোদিনও ভালো বলতে পারি না। অ্যাকচুয়ালি মেয়েদের দালালি করে। এই যে একটা বং ভেন্ডি বলে আছে, সেই ভেন্ডি কিন্তু একে বলেছিল, দাদা আমাকে কাজ দেবে, দাদা আমাকে কাজ দেবে, কাজ আমার তো বর থাকতেও নেই, তাই হচ্ছে আমাকে কাজ দেবে, এরকম করে কিন্তু বং ভেন্ডি আর কি ও কিন্তু কাজ চেয়েছিল। মনে আছে তোমাদের? হয়তো মনে নেই, কিন্তু এই কাজ চাওয়ার পরে তখন বং ভেন্ডিকে এমন একটা কাজ দিয়েছিল চিন্তা করতে পারবে না, বুঝলে? প্রস্টিটিউট খানায় তাকে দেহ ব্যবসা করে কাজ করতে হবে। এবং যেই দোকানে লাগিয়েছিল ওই যে স্পা ফা করায় না সবাই, সেখানে কিন্তু ওই স্পার ভেতরে আরও পা হয়, বুঝলে? তো স্পা করানো আর তার ভেতরে অনেক কিছুই বডি মাসাজ টাসাজ করানো সমস্ত কিছুই চলে। তো 2 নম্বরে আর কি, সেই 2 নম্বরই আর কি বডি মাসাজ করাবে, বুঝলে? পুরো বডির পেন দূর করতে আর কি সেই স্পা হচ্ছে পার্লারে যেতে হয়। তো সেটাই আর কি সেই জায়গায় লাগিয়ে দিব বলেছিল। এবং মাঝে মধ্যে একটু পরিষেবা দিতে হবে কাস্টমারদের, তাই সেটার জন্যই আর কি লাগিয়ে দিবে বলেছিল। কম চালাক নাকি বগদা? তোমার অতি মানে চালাকি সত্যি মানুষের কাছে আজকে ধরা পড়ে গেছে। আজকে বগদার অনেক কিছু আমরাও জানি, তো এই কষ্টে যখন করবে বলেছিল কিন্তু সেও করেনি বললে হবে। আরও অনেক গোপন আছে, আরও অনেক। প্রত্যেকটা মেয়েকে এইরকম কাজের জন্য অফার করে। আচ্ছা, একটা মানুষ সে নাকি নিজেকে নিজে বলে আমি সমাজসেবক, তাহলে সমাজসেবক এইরকম ধরনের কাজ করে? সমাজসেবক, এই সমাজসেবক মানে আমরা জানতাম না যে ও বডি সেবক, মানে সমাজসেবক তো না, ও হচ্ছে সমাজের যে মেয়েগুলো যারা হচ্ছে অকারণে এইদিক ওইদিক দৌড়ে বেড়াচ্ছে 500 টাকার জন্য, সেই মেয়েগুলোকে নিয়ে গিয়ে একটা দারুণ একটা স্থান দিচ্ছে, তাই না? তাই না বগদা? একটু বলো তো, তোমার তো সোমার দিকে খুব নজর ছিল, নিয়ে যাও, যাও সোমার দিকে যাও, সোমাকে নিয়ে যাও। মানে সোমাদি নয়, সোমা। তো সোমাদির সঙ্গে কিন্তু চিট করেছে বক, বুঝলে? সোমাদির সঙ্গে, সোমা বিউটি লাইভের সোমাদির সঙ্গে কিন্তু চিট করেছে বক। তা ওই বক দাদার কেচ্ছা কিন্তু আমরা ভালোই জানি। অনেক কিছু আমাদের সামনে একদম জল করে ভাসছে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানি। মিথ্যাবাদী লোক একটা, ঠিক আছে? কোনোদিনও গামলার কোনোদিনও কোনো কিছু করতে পারবে না। তার বডি তার হচ্ছে একটু লম্বা চড়া হলেই যে অনেক কাজ করতে পারে সেটা কোনো কথা নয়, কিন্তু ওই মানুষটা রীতিমতো যা করেছে, গামলার সঙ্গে যেটা করছে সত্যি খারাপ করছে। এখনো পর্যন্ত বলছি গামলা, তুই এই মানুষটার থেকে সরে যা, কেননা এই মানুষটা তোকে রাস্তার ভিখারি করে দেবে। এখন যেমনি একটা জামা কাপড় পরে বসছিস, তখন আরও ওই শুধু ভেতরে ওই টেপটার প্যান্টটা পরে বসে থাকতে হবে, কিংবা ছেঁড়াছুটি জামাগুলো পরে থাকতে হবে, কেননা এ তোকে রাস্তার ভিখারি করে ছাড়বে। মানে এর নাম হচ্ছে বক। একদম খুটিয়ে খেতে ভালোবাসে, তাই খুটিয়ে চুপ করে ছোবল মেরে ভালো খেতে ভালোবাসে। তো এমন কিছু করিস না যাতে পরবর্তীকালে ফেনা হয়ে যাস। এমনিতেও ফেনা হয়ে গেছিস, তোর অ্যাকাউন্টে আর টাকা পয়সা নেই, এইদিকে বক জ্বালাচ্ছিল, এইদিকে ফোগলা জ্বালাচ্ছিল, তাই তুই একটা কেক কাটস করে দিলি। মানে একটাকে ছাড়তে গিয়ে তুই ভাবছিস যে একটাকে ছেড়ে ফেললাম বলে আর একটা একদম সুবিধাজনক, তা নয় কিন্তু গামলা, তা নয়। তুই যদি ভাবিস যে এই মালটাকে সরিয়ে দিলাম, এই মালটা খারাপ আর এই মালটা ভালো, কখনো নয় কিন্তু। তুই কিন্তু আরও দলের মধ্যে ফেসে যাচ্ছিস, এইটুকু মাথায় রাখিস, বুঝলি গামলা?
মানে সত্যি গামলার অবস্থা এখন যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বুঝলে তো। কেননা দেখো একটা কথা বলি, ভবিষ্যৎ মানুষের কথা বলে, কিন্তু গামলার কোনো ভবিষ্যৎ নেই। গামলার আমি দেখতে পাচ্ছি না কোনো ভবিষ্যৎ। আর একটা কথাও বলি, যে এই যে গামলার কাছে এত টাকা ইনকাম করে, তবেই কিন্তু গেছে বগদা, যে অত টাকাও ইনকাম করে, অত টাকা ইনকাম করে বলেই কিন্তু গামলার কাছে গেছে, এটুকু মাথায় রেখো। ও কিন্তু অন্য কিছুর জন্য না, ওই অত টাকা ইনকাম করে বলেই কিন্তু গেছে, ঠিক আছে। ও কিন্তু ওই যে বলেছিল, মনে আছে তোমাদের, আইফোন আমি একটা নিব, হ্যাঁ, এই যে এই কথাগুলো ওর কাছে জানো আইফোন আছে। তো ও বিশাল লোভী মানুষ, তাই লোভী মানুষের পাল্লাই কিন্তু গামলা পড়ে গেছে। তাই এই লোভী মানুষের পাল্লায় পড়ে গেছে, এই মানুষটা জর্জরিত করে দেবে, আমি বলছি চক্রান্ত করে করে জর্জরিত করে দেবে। ওকে এমন ফাঁদে ফেলে দিয়েছে যে না পারছে ওখান থেকে সরতে, না পারছে ওখান থেকে বেরোতে, এমন অবস্থা হয়ে গেছে। তাই গামলার পুরো ভবিষ্যৎ কানা, সোজা কথা। তাই জন্য তার কোনো সুখ নেই, যতই ওকে বলুক না কেন বেশি বেশি করে টাইম দিয়ে ভিডিও করো, কিচ্ছু পারবে না। আজকে হয়তো 4 মিনিট বাড়িয়েছে, ওই যাবার আসার জন্যই 4 মিনিট বাড়িয়েছে, ওই এইটুকুনই বাড়াতে পারবে, তার বেশি না। তার মানসিক অবস্থা, তার চিন্তা এবং অনেক কিছু যেগুলো আমরা জানি এবং হচ্ছে ওর, হ্যাঁ, যেগুলো কাউকে প্রকাশ করতে পারছে না, হয়তো বা বাড়ির মায়ের কাছে প্রকাশ করবে, সেই মাটাও কিন্তু চিটিংবাজ, মা চিটিংবাজ, বাবা চিটিংবাজ, বুঝতে পারলে। এই যে হচ্ছে আয়রনটা, সেটা কি নিয়ে গিয়েছে, বাবা নিয়ে গেছে, বাবা সমস্ত কিছু নিয়ে চলে যায় মেয়ের কাছ থেকে। তাহলে সবাই কিন্তু স্বার্থের জন্য, তাই দুনিয়াটাই স্বার্থপর। তাই স্বার্থের মানুষগুলোকে চিনা শিখ, বুঝলি। জীবনে দাঁড়াতে গেলে মানুষকে বিশাল স্ট্রংভাবে কাজ করতে হয়। আমি তোকে দেখছি লুজারভাবে কাজ করছিস, রীতিমতো লুজার, আর ভুল পদ্ধতি, ভুল জায়গায়, ভুল পথে মানে মানে পড়ে গেছিস, সত্যি ভুল পথে, সবসময় ভুল পথে চালিত হচ্ছিস। তাই এই বক তোকে ভুল পথের দিকেই নিয়ে গেছে। তুই যতই ভাব যে ও পরিষ্কার রাস্তা দেখাচ্ছে, না, এই রাস্তাটা পরিষ্কার, কিন্তু দেখে মনে হবে রাস্তা পরিষ্কার, কিন্তু ওইদিকে যে পুরো দালদাল জঙ্গল। তাই তোকে চক্রান্তর এই ফাঁদে ফেলে দিচ্ছে, বুঝতে পারলি। ওই দল দল কাদা, এগুলো দেখবি মনে হবে যে একদম প্লেন সরজমিন, কিন্তু পা দিলেই সেখানে যত ছটফট করবি তত নিচের দিকে চলে যাবি। তাই তুই এখন এমন অবস্থায় পড়ে গেছিস, ওই দলদলের মধ্যে না উঠতে পারছিস, না হচ্ছে কাউকে কিছু বলতে পারছিস, অবস্থাটা এইরকম হয়ে গেছে। দেখ আজকের অবস্থা, দেখ তোর, দেখ একটা চুড়িদার পরে সারা মাস কাটাতে হচ্ছে, প্রাক্কা 6 থেকে 7 মাস হয়ে যাবে নাকি গো, হ্যাঁ 6 মাস হয়েই গেল। এই একই চুড়িদার, ওই 2-3টে চুড়িদার আমরা হাঁটিয়ে দেখি, একটা সাদা কালো ওই টুকটুক দেওয়া, ওইটা একটা, আর একটা হলুদ রঙের হালকা হলুদ টলুদ দিয়ে, একটা হচ্ছে মেরুন কালারের, আর একটা হচ্ছে এই বাটল গ্রিন, এই একটা, আর একটা আছে, আর একটা আছে ওই ওই রকমই টাইপের, ব্যাস ওই 3-4টে চুড়িদার, ব্যাস, আর তো কোনো কিছু নেই, দেখেছিস। সেটাই হচ্ছে কথা। আরও দিনকার দিন আরও এমন এমন হচ্ছে জায়গায় তোকে ফেলবে এই বক, তুই অপেক্ষা কর। আমি এই কথাটা তোকে বলে রাখলাম, আমার কথাটা তুই মিলিয়ে নিস, বুঝলি গামলা, লিখে নে, স্ক্রিন রেকর্ডিং করে নে, যে তোকে বক এমন ফাঁদে ফেলবে তুই উঠতে পারবি না, আর তোকে বক এমন চক্রান্ততে ফেলেছে যে তুই ওখান থেকে বেরোতে পারছিস না। এই কথাটা তুই মিলিয়ে নিবি, আমি বলে দিলাম। কেননা বক এমনই জিনিস, কোনোদিনও সেই দলদল থেকে হাত ধরে টেনে উঠাতে পারে না, বরঞ্চ দিনের পর দিন তোকে ফাঁদে ফেলতে থাকবে, বুঝতে পারলি। সমাধানটা তোর 5 মিনিটের হতো, সেখানে তোকে একদম লং টাইমের জন্য নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত ছেলে দেখানোর জন্য কোনো কিছু করেছে? করেনি, করবেও না, পারবেও না, ওর কোনো ক্ষমতা নেই, বুঝলি। ও শুধু রক্ত লেনদেন করতে পারে, রক্ত দাও, রক্ত নাও, রক্ত দেবে, রক্ত নেবে, কাস্টমার দেবে, কাস্টমার পাবে, এইরকম পাবে, বুঝেছিস তো। এইরকমই সিচুয়েশনে পড়ে গেছিস তুই। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইটা ভালো করে মনে রেখো সবাই, যে আমি যেই কথাটা বললাম, বুঝেছো তো। চলো টাটা। হ্যাঁ, যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য আর একটা করে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা, ভালো থেকো। বকের কথাটা ভালো করে মনে রাখিস, বুঝলি গামলা।
তুই দেখবি এককালে এই কথাটাই কাজে লেগেছে। আমার যেই কথাটা আমি তোকে বলেছিলাম যে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, সেম দেখ না, সেম ভবিষ্যৎটা এইরকমই অন্ধকার হয়ে গেছে তোর। তা আরও হতে যাবে, কেননা বকের পাল্লায় পড়েছিস। তুই ভাবছিস ফোগলা বদমাস, কিন্তু ফোগলার থেকেও ডেঞ্জার এই বক। আমি তোকে বলে রাখলাম, ফোগলার থেকেও ডেঞ্জার। তুই যতটা ওকে ভাবছিস একদম আছে মিষ্টিমুখ শয়তান, মিষ্টিমুখ শয়তান তোর মতনই। তাই তুই ভাবিস না তুই চালাক, তার থেকে অতি চালাক বক। এইটুকু মাথায় রেখিস, কথাগুলো মনে রাখিস, বুঝলি? চলো টাটা।